জঙ্গলে ঘেরা এক প্রত্যন্ত গ্রাম, চারিদিকে ঘন সবুজ। পাখির ডাকের মাঝে লুকিয়ে রয়েছে আতঙ্কের নীরবতা। রাত নামলেই এখানে নামে এক অনিশ্চয়তার অন্ধকার, যেন কবে আবার ডাকাত পড়বে কে জানে। এক সময় এসব গ্রামে চোর ডাকাত ছিল নিত্যদিনের সঙ্গী। মাটির ঘরে শীত কেটে ঢুকে পড়ত দুর্বৃত্তরা। লুট হয়ে যেত জীবনের সঞ্চয়, হারিয়ে যেত নিরাপত্তা। আর তাই এবার গ্রামের মানুষরাই নিজেরাই খুঁজে নিলেন এক অভিনব সমাধান: পাথরের ঘর। হ্যাঁ, চোর ডাকাতদের রুখতে এবার মাটির ঘর ছেড়ে পাথরের ঘর বানাচ্ছেন তারা। পাথরের দেয়াল ভাঙা সহজ নয়, আর আঘাতে শব্দ হয় এমন যে যে চোর ডাকাত নিজেরাই পিছু হটছে। এই ঘর বানাতে সিমেন্ট লাগে না, ইটও নয়, জঙ্গলের পাথর আর মাটি দিয়েই তৈরি হচ্ছে মজবুত পরিবেশ বান্ধব ঘর। খরচ কম, আবার গরমেও ঘর থাকে ঠান্ডা, ঠিক যেন প্রাকৃতিক এসি। সুরক্ষা, পরিবেশ আর টিকে থাকার লড়াইয়ে আজ এই পাথরের ঘর হয়ে উঠেছে পাহাড়ি গ্রামগুলির নতুন আশা, নতুন লড়াই, নতুন জীবন। এটা শুধু একটা ঘর নয়, এটা এক প্রতিরোধের প্রতীক, এটা এক সাহসিকতার গল্প। এটাই পাহাড়ি মানুষের উত্তর আতঙ্কের বিরুদ্ধে। পাথরটা ইটের থাকতো খুব মজবুত, এই জন্য বানানো হয়েছে। মাটির বাড়ি তৈরি করলে চুরি টুরি হয়ে যায়, মাটি কেটে চোর ঢুকে যায়, এই জন্য পাথর দিয়ে গাঁথা হয়েছে। পয়সা লাগে, কেটে অনেক খরচ। আর এগুলো কি আপনারা তাহলে কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলা এই জঙ্গল থেকে। পাথরের উপরে হালকা মাটি দেওয়া হয়েছে। বাড়ির ভিতরটা খুবই ঠান্ডা, পরন্ত ওই যে মাটি দেওয়ায় আমাদের ইয়ে করা হয়েছে। গরম লাগে না গ্রীষ্মকালে? গরম লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে, এই গুরুত্ব নাই।